দর্শক, আজকে একটা খবর আপনাদেরকে বলবো যেটি ঘটেছে। সেটি হচ্ছে দুবাইয়ে 5 বাংলাদেশি কর্মজীবী তারা গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছে। এই খবরটি বলার আগে আমি একটি দৃশ্য আপনাদেরকে দেখাই। মাত্র কদিন আগে আমি দুবাই গিয়েছিলাম। সেখানে দেখলাম যে একটি বহুতল ভবন নির্মাণ হচ্ছে। যখন আমি এই দৃশ্যটি দেখছিলাম, একেবারে মধ্য দুপুর, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখেন, একটা বহুতল ভবন, নিশ্চয়ই সেটি হোটেল হতে পারে বা অ্যাপার্টমেন্ট হতে পারে, একেবারে খুবই দুবাইয়ের অভিজাত এলাকায়। সেখানে দেখেন কত ঝুঁকি নিয়ে আমাদের বাংলাদেশিরা কাজ করছে। দেখেন একেবারে মানে ঝুলে ঝুলে তারা, তীব্র গরমে কিছুক্ষণ পর পর তারা পানি খাচ্ছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক এই দৃশ্যটি দেখছিলাম। দেখেন যেভাবে কাজ করছে, সেখানে দুটি ঘটনা ঘটতে পারে। এই তীব্র তাপের মধ্যে সে অজ্ঞান হয়ে ওই যেই জায়গায় দাঁড়িয়ে কাজ করছে সেখান থেকে পড়ে নিচে পড়ে যেতে পারে, অথবা কোনো কারণে ওই ক্রেনটি যদি ছিঁড়ে যায় তাহলে নিচে পড়ে মারা যেতে পারে। আমাদের বাংলাদেশিদের এরকমই শ্রম ঘামে কিন্তু আজকে চকচকা আধুনিক দুবাই, যেই দুবাই শহরে আমরা যে সুরম্য বিল্ডিংয়ের সামনে আমরা ছবি তুলি, কিন্তু ওই বিল্ডিংগুলো নির্মাণের পেছনে আমাদের বাংলাদেশিদেরও অবদান আছে। তাদের অনেক কষ্ট, অনেক তিতিক্ষা, অথচ সামান্য মজুরি এবং কড়া রোদ্দুর। যখন নাকি এখানে এই রোদের মধ্যে সেখানে হচ্ছে সতর্কতা জারি, ঠিক সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশিরা এই রোদের মধ্যেও কাজ করছে। এটা শহরের মধ্যে যদি এই অবস্থা হয়, আরও মরু অঞ্চলে আপনি কল্পনা করেন। দর্শক, এই দৃশ্যটা আমি রেখে দিয়েছিলাম আর একটা খবরের জন্য, যে খবরটি আজকে পেলাম। সেই খবরটা কি, কাজে যাবার সময় গাড়ি বিস্ফোরণ হয়েছে, সেই বাংলাদেশি 5 কর্মী ঘটনাস্থলে নিহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় রোববার সকাল 7:30টায় কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলে 5 বাংলাদেশি নিহত হন। এদের মধ্যে নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের 4 জন ও দোহার বাজার এলাকায় 1 জন। নিহতরা হলেন বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মোহাম্মদ রানা 30, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ রাশেদ 32, শেখ ইরশাদের ছেলে মোহাম্মদ রাজু 24, শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম 34 ও দোহার বাজার এলাকায় মোহাম্মদ মঞ্জুরের ছেলে হীরা মিয়া। 5 জনই একই প্রতিষ্ঠানে কাজ করতেন। আজ সোমবার বেলা 11টার দিকে বালেঙ্গা গ্রামে গিয়ে দেখা যায় ইবাদুল ইসলামের বাড়িতে শোকাচ্ছন্ন পরিবেশ। স্বামী হারানোর শোকে স্ত্রী জান্নাতুল আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনরা তাকে সান্ত্বনা দিচ্ছেন, তবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন জান্নাতুল। দর্শক, এই শোক ভোলার মতো না। এরা যে পরিমাণ টাকা পয়সা খরচ করে, যেই পরিমাণ ঝুঁকিপূর্ণ কাজ করে প্রতিনিয়ত, এই যে দেখেন এই যেই 5 জন মারা গেল, তারাও কোনো কনস্ট্রাকশন সাইডে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ কাজ, উপর থেকে ইট পড়ে মারা যেতে পারে, উপর থেকে কাজ করতে করতে পড়ে মারা যেতে পারে নানা কারণে, এবং হচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। কারণ সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে কাজগুলো দেখবেন, দুটি তিনটি দেশ, হয় বাংলাদেশ, পাকিস্তান অথবা আফ্রিকার কোনো কোনো গরিব দেশ, তারাই কিন্তু এইরকম ঝুঁকিপূর্ণ কাজগুলো করছে। এবং তাদের বিনিময়ে আমাদের সংযুক্ত আরব আমিরাত, যেখানে অনেক মানুষের হয়তো বৈধতা নেই, কিন্তু কি করবে, তারা ফিরতেও পারছে না, লোন করে জমি জমা বিক্রি করে এসছে। আজকে যারা এসছে তারা সেই দেনাগ্রস্ত থাকলো পরিবার, মাসে মাসে যে টাকা পাঠাতেন সেই টাকাটাও তারা পাঠাতে পারবেন না। এইভাবেই চলছে কিন্তু আমাদের আমিরাতে আমাদের মানুষের জীবন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।